اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। বান্দার হায়াত যদি এমন হয় রমজানের কিছুদিন আগেই বান্দা মারা যাবে, রমজানের 2 দিন আগে বান্দা মারা যাবে, বান্দার জন্য হায়াত যেটা তাকদীরে মুআল্লাক ঝুলন্ত ছিল, বান্দা যেহেতু সব সময় দোয়ার আমল করে, মাহে রমজানে যেন তারাবির নামাজ পড়তে পারে, মাহে রমজানে যেন রোজা রাখতে পারে, এই বান্দা এই আশায় আমার কাছে সব সময় দোয়া করে। এই জন্য আমি আল্লাহ এই বান্দার মৃত্যুটা রমজানের আগে দিব না, বরং রমজান মাসে যেন বান্দা ইবাদত করতে পারে। এই জন্য আমি আল্লাহ এই বান্দার হায়াত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় তার জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস চলতেছে, আজকে হলো শাবান মাসের 3 তারিখ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, মরার আগে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও। তোমার হায়াত শেষ হওয়ার আগে তুমি নামাজ পড়ো, তোমার হায়াত শেষ হওয়ার আগে তুমি রোজা রাখো, তোমার হায়াত শেষ হওয়ার আগে তুমি পর্দার আমল করো, হায়াত শেষ হওয়ার আগে তুমি জিনা থেকে বেঁচে থাকো, হায়াত শেষ হওয়ার আগে সুদ খাবে না, ঘুষ খাবে না, গুনাহের মধ্যে লিপ্ত হবে না, মিথ্যা বলবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, তোমার হায়াতটাকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসুল হিলাল, তোমরা চাঁদ দেখে গণনা করো। আমরা যদি আরবি তারিখ গণনা না করি তাহলে দেখা যাবে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের থেকে বাদ পড়ে যাবে। আমরা যদি আরবি মাস গণনা না করি মাহে রমজানের রোজা রাখা সম্ভব না। আমরা যদি আরবি মাসের হিসাব না রাখি মাহে রমজানের পরে ঈদুল ফিতর আদায় করা সম্ভব না। আমরা যদি আরবি মাস গণনা না রাখি, আরবি তারিখ আমাদের জেহেনের মধ্যে না থাকে, হজ আদায় করা সম্ভব না। আমাদের জেহেনের মধ্যে যদি আরবি মাস আরবি তারিখ না থাকে, ঈদুল আযহা যেটা কুরবানির ঈদ সেটাও কিন্তু করা সম্ভব না। আরবি মাসের যে গণনা এটা হলো আমাদের জন্য মুস্তাহাব। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আরবি মাসের হিসাব আমাদের জানা নাই, ইংরেজি তারিখ আমাদের সকলের জানা আছে। ইংরেজি তারিখ জানা থাকা এটা কোনো দোষণীয় না, কিন্তু আরবি তারিখের বিষয়টা যদি সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে সবাই না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। কারণ শাবান মাস শেষ হওয়ার পরে কতদিনে শেষ হবে, এই মাস 29 নাকি 30, এটা কি আমরা কেউ বলতে পারবো না? কেন বলতে পারবো না? আরবি মাসের সম্পর্ক জমিনের সাথে না আসমানের সাথে? আসমানের সাথে। কারণ আমরা সহজে যেটা বুঝি, উপরের দিকে তাকাইলে আমরা আরবি মাসের গণনা ঠিক রাখতে পারি। কিভাবে? যখন সন্ধ্যার সময় চাঁদ উঠে, ওয়াল কমার, কোরআনের মধ্যে আছে কমর, কমর মানে চাঁদ। চাঁদ যখন আমরা দেখতে পাই একেবারে চিকন, প্রথম দিন যখন চাঁদ উঠে একেবারে চিকন হয়ে ওঠে, তার মানে চাঁদ উঠেছে, আরবি মাস শুরু হয়েছে। যদি শাবান মাস শেষ হওয়ার পরে যদি আমরা চাঁদ দেখার জন্য সমস্ত মুসলমান চেষ্টা না করি, তাহলে কি আমরা রোজা শুরু করতে পারবো?
রোজা শুরু করার সুযোগ নাই, কারণ জানতে পারবো না। হ্যাঁ, এখন ইলেকট্রিক মিডিয়া, যার কারণে আমরা চাঁদ দেখার সেই গুরুত্ব আমাদের মধ্যে নেই। ইলেকট্রিক মিডিয়া আসার কারণে আমরা এখন চাঁদ দেখার দিকে আমরা কেউই তাকাই না, বরং ইলেকট্রিক মিডিয়া আমাদেরকে যেটা বলে বাস আমরা সেটাই বিশ্বাস করে বসে থাকি। আমাদের অনেকের চিন্তা ফিকির হলো শাবান মাসের পুরা মাসের তেমন কোনো গুরুত্ব নাই, বরং শুধু ওই রাতেরই গুরুত্ব। না, পুরা শাবান মাসের গুরুত্ব রয়েছে। কিভাবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী এই শাবান মাসের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে তিনি শাবান এই শব্দটা হলো আরবি, শাবান শব্দটা হলো আরবি। এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া, বিস্তৃত হওয়া। এই শব্দের শাবান শব্দটা হলো আরবি, এই শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া তথা চারদিকে ছড়িয়ে পড়া। কি ছড়িয়ে পড়ে? এই শাবান মাসে আমরা দেশের যেখানেই যাব সেখানেই শুনতে পারবো একটা এলান, সেটা হলো মাহে রমজানের আগমন। সুবহানাল্লাহ। যেখানেই যাব ব্যবসায়িকরা বলবে মাহে রমজান আসছে, কর্মজীবীরা বলবে মাহে রমজান আসছে, ঘরের মহিলারাও বলবে মাহে রমজান আসছে, প্রস্তুতি নাও। পুরা দেশ, পুরা পৃথিবীর যেখানেই যাব সেখানে একটা এলান আমাদের ছড়িয়েছে। কি এলান? মাহে রমজানের আগমন, মাহে রমজানের আগমন। সুবহানাল্লাহ। তো এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী এই শাবান আরবি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন শাবান শব্দের মধ্যে মোট 5টা হরফ রয়েছে। যেমন আমরা আরবিতে আলিফ বা, এই শাবান শব্দের মধ্যে 5টি হরফ রয়েছে, অক্ষর রয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী তিনি বলেন এই শাবান শব্দের মধ্যে যে 5টা হরফ আছে, 1 নম্বর হরফের নাম হলো শিন। শাবান 1 নম্বর হরফের নাম হলো শিন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে এই শিন দ্বারা উদ্দেশ্য হলো সম্মান, তথা এই শাবান মাসটা আল্লাহর কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। 2 নম্বর হরফ আইন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন আইন দ্বারা উদ্দেশ্য হলো উলুউন। উলুউন মানে হলো সমৃদ্ধ। আল্লাহ তাআলা এই শাবান মাসে উম্মতে মুহাম্মাদের মধ্যে সব কিছুর মধ্যে সমৃদ্ধতা দান করে দেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই শাবান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে 1 নম্বর হরফের নাম হলো শিন, 2 নম্বর হরফের নাম হলো আইন, 3 নম্বর হরফের নাম হলো বা। বা দ্বারা উদ্দেশ্য হলো বিররুন। বিররুন অর্থ হলো নেকি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীকে মাহে রমজান ছাড়া 11 মাস কখনো অতিরিক্ত রোজা রাখতে দেখি নাই। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী মাহে রমজান ছাড়া শুধুমাত্র শাবান মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। মাহে রমজান আসার আগে এই শাবান মাসটা হলো আমাদের জন্য প্রস্তুতির মাস। এই জন্য আল্লাহর নবী এই শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন এই বা দ্বারা উদ্দেশ্য হলো বিররুন। আল্লাহর নবী এই শাবান মাসে বেশি বেশি নেক আমল করেছেন। আলিফ দ্বারা উদ্দেশ্য হলো শাবান মাস আসার পরে আমাদের মুসলমানদের পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হয়, একটা ভালোবাসা মহব্বত তৈরি হয়। কিসের মহব্বত, কিসের ভালোবাসা? আমাদের সকলের মনের মধ্যে, এবং আমরা যখন আলোচনা করি আমরা সকলে বলি মাহে রমজানে আমরা ফ্যামিলির সবাই রোজা রাখবো, একসাথে রোজা রাখবো। আমরা মাহে রমজানে সবাই মসজিদের মধ্যে বসে একসাথে ইফতার করব। আমরা মাহে রমজানে সবাই মসজিদের মধ্যে একসাথে তারাবির নামাজ আদায় করব। আমরা মাহে রমজানে একসাথে সবাই মসজিদের মধ্যে বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। এই জন্য
আমাদের মুসলমানদের মধ্যে এক ধরনের মহাব্বত তৈরি হয়, এক ধরনের ভালোবাসা তৈরি হয়। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই আলিফ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন শাবান মাসে মুসলমানদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। সুবহানাল্লাহ। 5 নম্বর হরফের নাম হলো নুন। নুন দ্বারা উদ্দেশ্য হলো নূরুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূর দ্বারা উদ্দেশ্য হলো আলো। শাবান মাসে মুসলমানদের অন্তরের মধ্যে এক ধরনের আলো কাজ করে। কেমন আলো? এই আলোর কারণে মুসলমান বলে মাহে রমজান পাওয়ার পরে আমরা বেশি বেশি করে রোজা রাখবো, আমরা আমল করব, আমরা সদকা করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শাবানের গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী মাহে রমজান আসার আগে সব সময় বেশি বেশি করে শাবান মাসে নফল রোজা রাখতেন। 2 নাম্বার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান আসার আগে শাবান মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তেন। কেন? মাহে রমজানে দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়াইতে হবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতে হবে। মাহে রমজানে আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান হলো আমার আপনার জন্য এমন একটা মাস, আনন্দের মাস। কেন? মাহে রমজানে আমার আপনার কাছে যে কোরআন, এই কোরআন নাজিল হয়েছে। মাহে রমজানে তারাবির নামাজের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করি। মাহে রমজানে আমরা তারাবির নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করি আর মনে করি আল্লাহ এই মাহে রমজানে তো তুমি কোরআন নাজিল করেছো আল্লাহ, ও আল্লাহ এই মাহে রমজানকে তুমি এত বরকত দিয়েছ। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমজান আসার আগে তোমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করে নাও এবং নফল রোজা আদায় করে নাও। রমজানের প্রস্তুতি স্বরূপ তোমরা নফল ইবাদত করো, তাহলে এই শাবান মাসের গুরুত্ব আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমাদের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ।